অ্যাক্টিভেট হয়ে গেছে, কারণ আমি বিভিন্ন বুথে ঘুরছি। আমি বিভিন্ন বুথে ঘোরার জন্যে যেগুলো ছাপ্পা টাপ্পা বা নকলি ভোট দেওয়ার ইচ্ছা টিচ্ছা ছিল, সেখানে কিছুটা বাধা পাচ্ছে, ফলে নানারকমভাবে তাদের কমপ্লেন আসছে। দ্বিতীয় কথা, আমার সঙ্গে মিডিয়ার লোক অর্থাৎ সংবাদ জগতের লোকরা, সংবাদ মাধ্যমের লোকরা তারা ঘুরছে, সেটা তো আমার কোনো কিছু করার নাই। আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা আমার সঙ্গে ঘুরুন। এখানটা অন্য প্রার্থীদের সঙ্গে আমরা শুনছি 30টা 40টা করে গাড়ি থাকছে, সেখানে হঠাৎ আমার গাড়িতে তো নজর পড়লো কেন আমার জানা নাই। তবে নিশ্চয়ই আমার গাড়িটা অন্য গাড়ি থেকে দাম কম হলেও দেখতে ভালো, তাই হয়তো নজর পড়েছে, আমার তাতে করে আপত্তি নাই। একথা আমি বললাম, যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞাসাবাদ কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি, আপনারা গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপর আপনাদের যেতে হবে। এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে। কেন? তার একটা কারণ, এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে, তাই জায়গাটা ঘিরে রেখেছে। যাওয়ার সময় বলছে এই সিধা ভোট দাও আমাদেরকে। আমাদের একটা কর্মীকে একটু দূরে কেউ আক্রমণ করে মারধর করেছে, সে আমাদের পার্টির একটা সমর্থক বলে। চেষ্টা করছে তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে, সকাল থেকেই চেষ্টা করছে। তারা চেষ্টা করছে, আমরা তাদের চেষ্টাকে ব্যর্থ করছি। কারণ মানুষকে কথা দিয়েছি যে নির্বাচন হবে, সে নির্বাচনে কোনো বুথ ক্যাপচারিং হবে না, কোনো বুথ দখল হবে না, সে কথা আমাদের রাখতে হবে। তার জন্য যেখানে যা বলার আমরা বলতেই থাকছি, আমরা সদা সতর্ক থাকছি, এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে। যত ব্যর্থ হচ্ছে তত হতাশায় তাদের বহিঃপ্রকাশ করছে, ক্রোধের। হতাশা থেকে ক্রোধের বহিঃপ্রকাশ হয়। তারা এটা বুঝতে পারছে না যে মিডিয়ার জগতের যারা সংবাদ মাধ্যমে যারা লোক এসেছে, তারা তাদের দায়িত্বে এসেছে, তাদেরকে আমি ডাকিনি। তা সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তিরা আছেন, তারা আমার পার্টির কেউ নয়, আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে নেই, তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছেন। তারা কেউ দিল্লি থেকে, কেউ পশ্চিমবঙ্গ থেকে, সেখানে আমার কিছু করার নেই। কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার এতে কার কেটে গাড়ি কমান। আমি কি করে করাবো? সংবাদ মাধ্যমের মানুষ আপনারা, আপনার নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করছে, সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশ এই কাজটা করছে। কাউকে না পেয়ে এখন ভাবছে যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করে একটু তার একটা গাড়ি কমায়। আমার গাড়ি কমাবে কি বাড়াবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা কেন্দ্রের নিরাপত্তা বিভাগের দায়িত্বের মধ্যে। আপনার গাড়ি কমালে তৃণমূলের ভোটটা বাড়বে, নিরাপত্তা দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পাই বলে তারা দিয়েছে। এবং আরো বড় কথা, সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে, আর আমার একটা গাড়ি, সাথে পারমিশন বরাবরই আছে। তো পশ্চিমবঙ্গের আমি বলছি নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয়, তাহলে তো আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তো হবেই, আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয়। আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি, এখানকার পুলিশের ভরসায় তো নয়। এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা, আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায়। তবুও বলবো, এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন, রেসপন্সটা করছেন, এটুকু বলতে পারি। কিন্তু বাকি এখানকার যে নিচের স্তরের পুলিশ, তা তো জানেনই আপনারা, তৃণমূল পার্টির দলদাস হয়ে তাদেরকে চলতে হয়, বাঁচতে হয়। তার জন্য বিভিন্ন জায়গায় তার কারণ একটা অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের রোষে, মানে অধীর রঞ্জন চৌধুরীর দিদির রোষে আসা মানে যে প্রশাসনের রোষে পড়বেই। যখন দিদি কাউকে টার্গেট করে, তখন প্রশাসন তাকেই টার্গেট করে। তবে এগুলো আমাকে ঠেকানো যাবে না, আমি চলতে থাকবোই। দাদা একবার হিন্দি মে বল দিজিয়ে, কিউ রোকা গয়া আপকো? যেখানে গিয়ে পড়বে সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস করা হয়েছে।